দেশে বড় পতনের পর সকাল সকাল বেড়েছে সোনার দাম। 2 দিনের টানা ধস, কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্রি চাপ, সব মিলিয়ে বাজারে তৈরি হয়েছিল আতঙ্কের আবহ। কিন্তু এই নাটকীয়তার পতনের মাঝেও বিশ্লেষকদের চোখে একটাই বার্তা স্পষ্ট: সোনার ঊর্ধ্বমুখী যাত্রা থামেনি, কেবল একটু শ্বাস নিচ্ছে। এর মধ্যেই আবার বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে সোনার দাম, আর তারই প্রভাবে আজ সকালে আবার সোনার দাম ৫,৪২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে ২২ ক্যারেটের ১ ভরি সোনা ২,৫১,১৮৪ টাকায় বিক্রি হচ্ছে। তবে রূপার দামে এখনো কোনো পরিবর্তন আসেনি। আজ দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ৬,৩৫৭ টাকায় বিক্রি হচ্ছে। বিশ্লেষকদের ভাষায় সোনা এখন ৩ সপ্তাহ আগের দামের কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী ঊর্ধ্বমুখী ধারা অটুট। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নেতৃত্ব পরিবর্তন নিয়ে অনিশ্চয়তা, ফিউচার্স বাজারে মার্জিন বাড়ানো এবং শক্তিশালী ডলারের প্রভাবে স্বল্পমেয়াদী ধাক্কা এলেও বড় চালিকা শক্তিগুলো এখনও কার্যকর। চলতি বছর ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার কমানো, ভূরাজনৈতিক উত্তেজনা, মুদ্রার অবমূল্যায়ন নিয়ে উদ্বেগ এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা সোনার দামকে সমর্থন দিচ্ছে। চীনের দরপতনের সুযোগে আবারও সোনা কেনার আগ্রহ বেড়েছে, যা বাজারের জন্য ইতিবাচক সংকেত। বড় বিনিয়োগ ব্যাংকগুলোর পূর্বাভাসও আশাবাদী, বছরের শেষ দিকে সোনার দাম ৬,০০০ থেকে ৬,৩০০ ডলারের নতুন রেকর্ড ছুঁতে পারে বলে তারা মনে করছে। সব মিলিয়ে সাম্প্রতিক পতন সোনার বাজারে একটি বিরতি মাত্র, দীর্ঘমেয়াদে ঊর্ধ্বগতি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি। নতুন মূল্য অনুযায়ী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ২,৫১,১৮৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,৩৯,৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,০৫,০২০ টাকার, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৬৮,১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২০২৬ সালে ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ২৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৯ বার কমানো হয়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। গতকাল রাত পর্যন্ত দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,৪৫,৭৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,৩৪,৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,০১,০৮৭ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১,৬৪,৫২৩ টাকা। যে সোনা কয়েকদিনের মধ্যেই একের পর এক রেকর্ড গড়েছিল, হঠাৎ করে সেই বাজারে নামে বড় ধস। আন্তর্জাতিক বাজারে ২ দিনে সোনার দাম ১৩% বেশি পড়ে যায়। রূপার পতনও আবার তীব্র, প্রায় ৩৪%। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এই বিক্রি চাপ বিনিয়োগকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই শঙ্কা তৈরি করলেও বিশ্লেষকদের মতে এটি সোনার উত্থানের শেষ নয়, বরং অতিরিক্ত দ্রুত বাড়ার পর স্বাভাবিক সংশোধন। সব মিলিয়ে সাম্প্রতিক ধস যতটা না গল্পের শেষ, তার চেয়ে বেশি একটি অধ্যায়ের বিরতি। অতিরিক্ত উত্তাপের পর বাজার নিজেকে ঠান্ডা করছে, জল্পনাকারীদের সরিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জায়গা করে দিচ্ছে। সেই কারণেই বিশ্লেষকদের বিশ্বাস, এই অস্থিরতার মধ্য দিয়ে সোনার দাম আবারও নতুন উচ্চতার দিকে হাঁটবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।